দেশে আসলে আপনার দৃষ্টিতে কেমন করতে পারবে কি মনে হয়? না, ইনশাল্লাহ তারা ভালো করবে। যারা যেহেতু ইচ্ছা প্রকাশ করেছে তারা একটা রাজনৈতিক দল গঠন করার, তাদের প্রতি আমাদের শুভেচ্ছা এবং শুভকামনা। আমরা আশা করব তারা দুর্নীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে তারা একটা ভালো ভূমিকা রাখবে। তবে তাদেরকে সতর্ক থাকতে হবে সুবিধাবাদীদের এবং আপনার আওয়ামী দোসরদের তারা যেন কোনোভাবে স্থান না দেয়। কারণ যারা রাজপথে ছিলেন না, যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না, তাদের অনেককেই আপনার এই দলের আশেপাশে ভিড় করতে আমরা দেখব। তারা সতর্কতার সাথে সেটা মোকাবিলা করে আন্দোলনের সময় যেমন সকলেই তাদের প্রতি একটা সমর্থন ছিল, সেই সমস্ত স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে তারা যেন নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যায়, আমরা তাদের প্রতি সেই কামনাই রাখব। আমার নাম শাহাদাত হোসেন সেলিম, আমি 12 দলীয় জোটের মুখপাত্র। বাংলাদেশের সংবিধান কোনো রাজনীতি করার অধিকার, কোন রাজনৈতিক দল গঠন করার অধিকার, এটা আমাদের সংবিধানের নেতৃত্বে, এটা আমাদের গণতন্ত্রের আমাদের মাঝে এসেছেন। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পর স্বাগত জানাই। আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি, আমাদের আজকের বাক স্বাধীনতা, রাজনীতির বাধাহীন যে পরিবেশ পেয়েছি, সেখানে একটি নতুন দলের আত্মপ্রকাশের ঘটনা, এটা রাজনীতি একটি ইতিবাচক ঘটনা হিসেবে আমরা দেখছি। নতুন বাংলাদেশ বিনির্মাণের এই কোটি কোটি মানুষের যে অভিযাত্রা, জুলাই গণ অভ্যুত্থানে আমাদের হাজার হাজার প্রিয় ছাত্র জনতার যে জীবনদান, হাজার হাজার মানুষের আহত হওয়ার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। সেই ক্ষেত্রে গণতান্ত্রিক বাংলাদেশে একটি নতুন দল গঠনের ঘটনা আমাদের রাজনীতিকে, গণতন্ত্রকে সংহত করবে। রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, রাজনৈতিক চিন্তাভাবনা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে জুলাই অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ রাখতে এই নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে এবং সেটা আমাদের রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যের চেতনাকে সংহত করবে। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা নতুন দলের আত্মপ্রকাশকে ইতিবাচক হিসাবে দেখছি। আমরা অভিনন্দন জানাই। আমরা আশা করি বিদ্যমান সকল রাজনৈতিক দলের সঙ্গে নতুন যে দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে তাদেরও সেই গণতান্ত্রিক সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সম্পর্ক আমাদের একসঙ্গেই থাকবে। আমরা হাতে হাত মিলিয়ে আমাদের এই কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা, গণ আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একসাথেই আমরা চলতে পারবো এবং আমরা এই মেধায় পরিপূর্ণ, সন্ত্রাসমুক্ত, ছাত্র নেতৃত্বের উপরে নির্ভরশীল যে রাজনৈতিক দল হতে যাচ্ছে, আমরা তাদের কাছে এটা আশা করি যে আমাদের স্বাধীনতা 53 বছরে রাজনীতির যে সুস্থ সংস্কৃতি গড়ে ওঠেনি, সেই সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে এই দলও একটি গুরুত্বপূর্ণ অবদান। ধন্যবাদ। আপনারা এই দলের সাথে জোটবদ্ধ হবেন কিনা? কেবল আত্মপ্রকাশ হচ্ছে, সিলেট থেকে একটি বিশাল মিছিল নিয়ে আমাদের মাঝে যুক্ত হয়েছেন। আমরা রাজনৈতিক দল রাজনীতির ময়দানে যখন এসে যাবে, তখন ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সঙ্গে আমাদের যে যোগাযোগ, আলোচনা, জাতীয় ঐক্যের যে চিন্তা চর্চা, সেটাই নতুন দলের সাথে আমাদের চলবে। সবার সঙ্গে আমাদের এই আলাপ আলোচনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টির আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির এই আত্মপ্রকাশকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই এবং তাদেরকে লাল গোলাপের অভিনন্দন জানাই। বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সাম্য, সুবিচার এবং মানবিক মর্যাদার বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। বিগত 53টি বছরে আমাদের যেই কাঙ্ক্ষিত বাংলাদেশ, তরুণরা যেই দাবি তুলেছে, সেই দাবিগুলো ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের। আমরা সেই বিগত 17 বছরে আমরা আওয়ামী ফ্যাসিবাদের মধ্য দিয়ে আমাদের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। আমাদের বিগত 17টি বছরে আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মধ্য দিয়ে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। আমাদেরকে বিগত 5ই আগস্টে এই ছাত্র জনতা সামনে ছিল এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো তারা কিন্তু তাদের সাথে ছিল। আপনারা দেখেছেন যে বিএনপি, জামাত ইসলামী, লেবার পার্টি সহ আমরা সবাই সাথে ছিলাম। আমাদের লেবার পার্টির 2 জন শাহাদাত বরণ করেছে। আমরা আশা করব আজকে তাদের এই যে আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠায় তারা এই দাবিগুলোকে নিয়ে তারা জনগণের কাছে যাবে। জনগণ রাজনৈতিক দলের পথ চলা, তাদের ভাগ্য, তাদের নির্দিষ্ট স্থানকে তারা তৈরি করে দিবে। বাংলাদেশে আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমান 1975 সালে সর্বপ্রথম বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। শেখ মুজিব বাকশাল করেছিল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্রের সুযোগ দিয়েছে। আজকে যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, আমি মনে করি এটা জিয়াউর রহমানের একটা বিশাল অনবদ্য অবদান। তিনি বহুদলীয় রাজনীতি করার কারণেই আজকে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জামাত ইসলামী, লেবার পার্টি সহ, আমরা এই কারণে রাজনীতি করার সুযোগ পাচ্ছি। আজকে যারা এই নতুন দল করছেন তারাও একজন নাগরিক হিসাবে প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে রাজনৈতিক দল করার। আজকে তরুণরা যেভাবে জনগণকে ওয়াদা দিয়েছিল যে তারা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বে, তারা করেছে, তারা সামনে ছিল। আমার বিশ্বাস যে আগামী দিনে দোষারোপের রাজনীতি, খাই রাজনীতি, লুটপাটের রাজনীতি, নৈরাজ্যের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, হানাহানির রাজনীতি, এক দল আরেক দলকে যে দোষারোপের যে পুরানো খেলা, এটা আমরা বন্ধ করতে চাই। আমরা চাই যে তরুণরা বিগত আমাদের যেই সমস্ত দলগুলোর ভিতরে এক দল আরেক দলকে আমরা দোষ দেই, এই দোষারোপের রাজনীতি আমরা চাই না বাংলাদেশে। আমরা মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, আমরা চাই যে মুক্তিযুদ্ধ যে কারণে হয়েছিল, পাকিস্তানিরা আমাদেরকে যেভাবে শোষণ করেছিল, সেই শোষণ বঞ্চনার হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব। আমরা সেই নতুন বাংলাদেশ গড়াই আমরা এই তরুণদের সাথে আমরাও একই পথে আমরা আছি, আমরাও রাজপথে ছিলাম, আমাদেরও ভূমিকা রয়েছে। আজকে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, তারা সবাই এই উদ্যোগকে স্বাগত জানাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। জাতির প্রত্যাশা তারা করে 53 বছরের যে বস্তা পচা রাজনীতি তা পরিবর্তন করে এই দেশটাকে একটা দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদক মুক্ত একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, এটা আমরা প্রত্যাশা করি। আপনার কাছে প্রত্যাশা তো করেছেন, আপনার কাছে আর কি পরামর্শ যে বাংলাদেশে যে রাজনীতিতে কাদা ছড়াছড়ি, সেই হানাহানি, মারামারি, একে অপরের মানে মতকে দমন করার প্রচেষ্টা, তারুণ্যের এই দলকে আসলে পারবে কিনা সেই জায়গাটাকে? না, হানাহানি মারামারিরা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। স্বাধীনতার পর থেকেই দেখেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু আপনার জাসদের বুদ্ধে তারা চরম জুলুম নির্যাতন চালিয়েছে। যে সরকার যখন ক্ষমতায় গেছে তারা কিন্তু বিরোধী দলকে নেস্তনাবুদ করে দেওয়ার জন্য অনেক রকমের নির্মম অত্যাচার, নির্যাতন তারা চালিয়েছে। আশা করি এরা যদি উদার মন নিয়ে এবং জাতির প্রত্যাশা পূরণে তারা যদি এগিয়ে আসে এবং দৃঢ় থাকে, তাহলে আশা করি এই বিরোধ, একে অপরের বিরোধ, এটা কোনো অশুভ বেশি প্রভাব ফেলবে বলে মনে হয় না। আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারুণ্যের দল। যারা লাল গালিচার সামনে অবস্থান করছেন, মঞ্চের সামনের যে জায়গাটি, হাসিনা বিরোধী আন্দোলনে তাদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকা এবং চেতনাকে ধারণ করে আজকে নতুন দল আত্মপ্রকাশ হচ্ছে। তাদের কাছে আমরা প্রত্যাশা, ভবিষ্যতে তারা নিজেরা ফ্যাসিস্ট হবে না। এক, দ্বিতীয়ত কোনো ফ্যাসিজমের জন্ম হলে তারা একইভাবে রাজপথে থাকবে এবং ভারতীয় আগ্রাসন বিরোধী অবস্থানটাকে ধারণ করবে। ক্ষমতা থেকে জনতার কাতার একজন তাদের কিন্তু চলে এসেছে, আমি ধন্যবাদ জানাই। কেন্দ্রীয় সমন্বয়ক লোকসভার নেতৃত্বে তারা একইভাবে জামালপুর জেলা থেকে একটি বিশাল মিছিল এসে আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। দল আত্মপ্রকাশ করবে, তাকে ন্যাশনাল পিপলস পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাই। আশা করি 5ই আগস্টের পূর্বে জুন এবং জুলাইয়ে তারা যে ভূমিকা রেখেছে, ভবিষ্যতে রাজনৈতিক আত্মপ্রকাশের মাধ্যমে তারা কর্মকাণ্ড তুলে ধরবে এবং মানুষ আশা করে তরুণরাই পারে একটা রাজনৈতিক পরিবর্তন আনতে। রংপুর জেলা এবং মহানগর থেকে বিশাল একটি মিছিল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। ছাত্ররা, তরুণরাই পরিবর্তন নিয়ে আসতে পারে, এইটি আমাদের প্রত্যাশা এবং আশা করি তারা ভালো করবে এবং এই রাজনৈতিক দল হিসাবে তার আত্মপ্রকাশের মাধ্যমে আমরা তাদেরকে অভিনন্দন জানাই। ধন্যবাদ। সামনে আরো আগে যাব, আমার একে যেন থামানো না হয়। তাহলে তুমি এখন আগামী দিনে জাতীয় রাজনীতিতে তুমি ধরো কি ধরনের অবদান রাখতে চাও? আমি অবদান রাখতে চাই এই যে আমি বলতে চাই যে এই 2024 সাল যেন না আসুক এবং আমি বলতে চাই যে এই যে এই বাংলাদেশটা অনেক ময়লা এবং এটা যেন লোভ, হিংসা, ঘৃণা, অহংকার, দুর্নীতিমুক্ত সুন্দর একটা বাংলাদেশ যেন আমাদেরকে গিফট করা হয়। তুমি
তুমি তো শিশু, হ্যাঁ, শিশুদের জন্য কি করতে চাও তুমি? এই যে আমার এত কিছু হচ্ছে, এত কিছু সমস্যা হচ্ছে, আমরা পড়াশোনা করতে পারছি না। আমাদের মতন যারা শিশু তাদেরকেও কিন্তু মাঠে নামতে হচ্ছে। এখন আমি বলতে চাই এই সব ঝামেলাগুলো যেন সরে যাক এবং কি এগুলো সব শেষ হয়ে যাক। যে এটা হয়েছে, এটা হচ্ছিল, এটা হচ্ছিল, এটা হয়েছে, এটা 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 এরকম আমি চাই না। 2024 সাল তুমি চাচ্ছ, হ্যাঁ, Yes. আমি তোমাকে যাচ্ছি যে ধরো নতুন দল তারা প্রতিষ্ঠিত হয়েছে, হ্যাঁ, 24 সালের প্রেক্ষাপটে এই নতুন দল তৈরি হয়েছে, তাই না? ইয়েস। এই নতুন দল তোমার কাছে কি প্রত্যাশা? তারা কি আগামী দিনে ভালো বাংলাদেশ উপহার দিতে পারবে? তোমার কাছে কি মনে হয়? আমার মনে হয় তারা নতুন বাংলাদেশ একটা দিতে পারবে, কারণ এইটা হচ্ছে হলো আমাদের নতুন একটা বাংলাদেশ। এই নতুন বাংলাদেশে যদি আবার দুইবারের মতো স্বাধীন হয়েছে ঠিকই, বাট এবারে যদি আবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না। এই জন্য আমি বলতে চাই যারা নতুন এসেছে, নতুন দেশটাকে চালাবে, আমি বলতে চাই তারা যেন সুন্দর মতন দেশটাকে চালায় এবং আমার ভরসা আছে যে তারা সুন্দর মতন একটা দেশ বানাবে। বাংলাদেশে তো অনেক হানাহানি, কাটাকাটি, ঘুষ, দুর্নীতি, এগুলো বন্ধ করতে পারবে কিনা এই নতুন দল? অবশ্যই পারবে। কি পারবে? এই যে দুর্নীতি এগুলা সেগুলা সব বন্ধ করতে আমার মনে হয় ওরা পারবে। তোমার নাম তো জানি, কোন ক্লাসে পড়ো? স্ট্যান্ডার্ড 1। ইয়েস। হ্যাঁ, এটা বলা যাবে না। অবস্থান করুন। আমাদের মাঝখানের জায়গাটি একটু ছেড়ে দিতে হবে। মিডিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি, মিডিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি। আমার ছেলে 5ই আগস্টে সে আন্দোলনে গেছে, সকাল থেকেই আন্দোলনে যাওয়ার পরে সে 6টার সময় পুলিশ এবং আওয়ামী লীগের দোসররা তাকে গুলি করবার যখন পড়ে গেছে তখন তার এক বন্ধু আমাকে ফোন করছে 6টা 10-এ যে আঙ্কেল সৈকত ভাই তো মারা গেছে, মানে সে তো গুলি খাইছে। পরে আমি গেলাম, যাওয়ার পর তার অল্প একটু ছিল, শ্বাস ছিল, তাকে ইনাম মেডিকেলে ভর্তি করা হয়। ইনাম মেডিকেল থেকে 1 ঘন্টা পরে তাকে মৃত্যু ঘোষণা করে। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, আমার ছেলে আব্দুল আহাদ সৈকত, আমার দেশের বাড়ি বগুড়া ডিস্ট্রিক্ট, সোনাতলা থানা, দেগলকান্দি গ্রাম।